প্রিয় দর্শক, তাপস মিক্স চ্যানেলের পক্ষ থেকে আমার সমস্ত দর্শককে সকলকে জানাই জয় যিশু। আজকে আবার আপনাদের কাছে উপস্থিত হয়েছি আমার প্রভু যিশুর গৌরব করবার জন্যে। আশা করছি প্রভু যিশুর কৃপায় আপনারা সকলে, আমার মা, ভাই, বোন, দাদা, দিদি সকলেই ভালো আছেন, সকলের জীবন সুন্দর আছে। আসুন আমরা সকলে একত্রে প্রভু যিশুকে ধন্যবাদ করি এবং আমাদের ঈশ্বরকে বলি যে প্রভু, আমরা যেন সারা জীবন তোমার চরণে থাকতে পারি, তোমার আশীষের হাত যেন আমাদের মাথার উপরে সব সময় থাকে, আমরা যেন পাপ থেকে দূরে থাকি, তোমার ছত্রছায়ায় আমরা যেন থাকি, তুমি আমাদের আশীষ করো। আজকে আমরা জানব সকালের প্রার্থনার বিষয়। আমরা তো প্রতিদিন প্রার্থনা করি, আমরা যে যখন সময় পাই তখনই প্রার্থনা করি। প্রার্থনার তো কোনো সময় প্রভু তো বলে দেননি যে এই সময় প্রার্থনা করো, আমরা যখন যে সময় পাই, সুযোগ পাই প্রার্থনা করি। কিন্তু প্রতিদিন সকাল যখন আমাদের একটা গোটা রাত্রি ভালোভাবে একটা গোটা রাত্রি আমরা কাটিয়ে যখন সকালটা আমাদের উপস্থিত হয়, একটি নতুন দিনের সূচনা হয়, তখন আমাদের প্রত্যেকের উচিত সকালবেলা প্রার্থনা করা। প্রতিদিন সকালে যখন আমাদের জীবনে একটি নতুন দিনের সূচনা হয়, তখন আমাদের প্রভুকে ধন্যবাদের মধ্য দিয়ে সেই দিনটি শুরু করা উচিত। কারণ প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত হতে পারি। দর্শক, আমাদের প্রত্যেকের জীবনে যেমন খাবার ও জল খুবই গুরুত্বপূর্ণ, নিঃশ্বাস নেওয়ার জন্যে অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ, তেমনি প্রার্থনাটিকেও ঠিক সমান ততখানি গুরুত্ব দেওয়া উচিত আমাদের প্রত্যেকটি খ্রিস্ট বিশ্বাসীর জীবনে। প্রার্থনার দ্বারা আমাদের মন এবং আমাদের আত্মায় শান্তি আসে, একটা অদ্ভুত প্রশস্তি আসে। দেখবেন, আমরা কোনো কিছু কাজ করবার আগে সকালবেলা যদি আমরা প্রভুর প্রার্থনা দিয়ে দিনটি শুরু করি না, আমাদের যেন মনে হয় সমস্ত কিছু বাধা বিপত্তি সব কেটে গেল, মনটা একটা অদ্ভুত শান্তি ভাব আসে। কিছু কিছু মানুষ আসেন যারা কেবলমাত্র সংকটে বিপদে, যখন তার জীবনে কোনো কষ্ট হয়েছে সেই সময় প্রভুর প্রার্থনা করেন বিপদ থেকে মুক্ত হওয়ার জন্যে। কিন্তু আমাদের উচিত প্রতিদিন প্রার্থনা করা। আমাদের জীবনে সংকট থাক না থাক, বিপদ থাক বা না থাক, আমাদের জীবন যেমনভাবেই চলুক, সুন্দরভাবে চলুক বা কষ্ট থাকুক, আমাদের কিন্তু উচিত প্রতিদিন আমাদের প্রভু যিশুর প্রার্থনা করা। প্রতিদিন সকালে প্রার্থনা দিয়ে দিন শুরু করুন, প্রভুকে ধন্যবাদ করুন এই পৃথিবীতে আরও একটা দিন আপনাকে দেখানোর জন্য। ঈশ্বরের গৌরব করুন, নিজেকে এবং আপনার পরিবারের প্রত্যেকের দেহ, আত্মা, মন প্রভুর রক্তে কভার করুন, প্রভুর হস্তে সব কিছুকে সমর্পণ করুন। এর ফলে সারা দিন আপনি যে কোনো বিপদ থেকে সুরক্ষিত থাকবেন, প্রভু ঢাল হয়ে আপনাকে রক্ষা করবে। প্রার্থনা মানুষের জীবনে সব সময় চমৎকার ফল এনেছে। সেই আদিকাল থেকেই আমরা দেখে আসছি যে অনেক গুণী মহান ব্যক্তি সকলেই প্রার্থনা করেছেন এবং প্রার্থনার দ্বারা সমস্ত বিপদ থেকে রক্ষা পেয়েছেন। এবং প্রভু যিশু মসিহ আমাদের বাইবেলে বলেছেন যে তোমরা প্রার্থনা করো, প্রার্থনার দ্বারাই তোমরা সমস্ত বিপদ থেকে রক্ষা পাবে। সকালে প্রার্থনার পর আপনি লক্ষ্য করবেন যে আপনার মন এবং আত্মা একটা অদ্ভুত খুশিতে ভরে উঠেছে। আপনার বাড়ির যে সমস্ত ছোট ছোট বাচ্চা আছে তাদেরকেও আপনি শেখাবেন যে ঈশ্বরের প্রার্থনা দিয়ে দিন শুরু করতে। আমার কথা শুনে অনেকে হয়তো বলবেন যে এই যুগে এত সময় কোথায়, আমার বাচ্চার সকালে স্কুল আছে, আমার অফিস আছে, আমাকে তাদেরকে রেডি করতে হবে, আমি সময় কি করে পাবো? কিন্তু ঈশ্বরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে গেলে আপনাকে তো একটু সময় বার করতে হবেই। যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, আমাদের প্রত্যেকটা পদক্ষেপে রক্ষা করছেন, আমাদের সমস্ত চলার পথে আমাদের হাত ধরে আছেন, সেই ঈশ্বরকে পেতে গেলে, সেই ভগবানের করুণা পেতে গেলে, আশীষ পেতে গেলে আপনাকে তো তার জন্য কিছুটা সময় বার করতে হবেই। তাই আমাদের শত কাজের মধ্যে থেকেও আমরা যদি 5টা মিনিট বার করে ঈশ্বরের প্রার্থনা করি, তাহলে দেখবেন
আপনাকে দেখে আপনার সন্তানও ঠিক সেটিই করছে। এর দ্বারা আপনি এবং আপনার পরিবারের প্রত্যেকটা সদস্য সকলেই ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন হবে। আমরা কিভাবে প্রার্থনা করব, আমি একটু প্রার্থনা করছি। আপনারা চাইলে এভাবে প্রার্থনা করতে পারেন। অবশ্য আপনারা কিভাবে প্রার্থনা করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। যে যেমন তার অন্তর থেকে প্রভুকে ডাকবেন, প্রভু তাকে নিশ্চয়ই সাড়া দেবেন। প্রভু তো সকলেরই ঈশ্বর, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এইভাবে সকালবেলা প্রার্থনা করে থাকি, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি আপনাদের কারো ভালো লেগে থাকে আমি কৃতজ্ঞ। হে সর্বশক্তিমান ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ করি, আমি তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। পৃথিবীতে আরও একটি সুন্দর দিন দেওয়ার জন্য আমি তোমার ধন্যবাদ করি। তোমার নামের জয় জয়কার হোক। আমার জীবনের সমস্ত দুঃখকে দূর করে আলোর শিখা জ্বেলে দাও প্রভু। হে ঈশ্বর, তুমি সমগ্র বিশ্বের মানুষের, সমগ্র ইসরায়েলের মানুষের, আমার গ্রামের সমস্ত মানুষের, আমার নিকট আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী প্রত্যেকের মঙ্গল করো। আমার বাড়ির সমস্ত সদস্য, আমার 2 সন্তান, আমার স্বামী, সকলের মঙ্গল করো। আমি তোমার পবিত্র রক্ত দিয়ে, পবিত্র আগ দিয়ে, স্বর্গীয় সেনার দুধ দিয়ে আমাদের বাড়ির প্রত্যেক সদস্যকে নিজেকে কভার করছি। আজকে সারা দিন এই দিনটার দায়িত্ব আমি তোমার উপরে দিচ্ছি। তোমার উপরে আমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি চিন্তা মুক্ত। আমি জানি কোনো বিপদ আমার ধারে কাছেও আসবে না, কারণ তুমি আমার সাথে আছো। তোমার আশিসের হাত আমার মাথার উপরে রাখো। আজকে সারা দিনে আমি যে কাজে যাব সে কাজেই সফল হব, কারণ তুমি আমার সাথে আছো। হে প্রভু যিশু মসিহ, তুমি থাকতে আমার কোনো ভয় নেই। তুমি আমাকে আশীষ করো, আমি যেন কোনো পাপ না করি, কোনো মিথ্যা কথা না বলি, তোমার দেখানো পথে আমি সারা দিন চলতে পারি। তুমি আমার সাথে থেকো। আর আমার এই প্রার্থনা আমি আমার পিতা